আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত সম্মানীয় সভাপতি সাহেব, বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা সকল শ্রোতা মণ্ডলী, আজকে আমার বক্তব্যের বিষয় হলো আদর্শ রাষ্ট্র গঠনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুভব আদর্শ। প্রিয় উপস্থিত, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনই একটি আদর্শ রাষ্ট্র ছাড়া কোনো জাতি শান্তিতে বসবাস করতে পারে না। ইসলাম পূর্ণ আরো জনগণের মাঝে জাতীয়তার ভিত্তি বা নাগরিক জীবনে কোনো বন্ধন ছিল না। ইতিহাসে তাদের দেশগত ব্যক্তিগত কোনো ঐক্যের সন্ধান পাওয়া যায় না। রাজনৈতিক দিক দিয়েও তারা কখনো এক পতাকা তলে সমাবেশ হয়নি। তৎকালীন আরবের মানুষ ছিল কিন্তু মানবতা ছিল না, হৃদয় ছিল কিন্তু হৃদয়ত্ব ছিল না, ছিল খুন, রাহাজানি ও লুট করানো উৎসব। এক কথায় তাদের অবস্থা ছিল উলাইকা আলানা আলামিন বাল হুম মাদাব্বু, অর্থাৎ তারা চতুর্থ প্রাণীর চেয়ে নিকৃষ্ট। অন্ধকারে আচ্ছাদিত সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করার জন্য ভূপৃষ্ঠে আগমন করলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সমস্ত তৎকালীন বড় বড় সন্ত্রাসীরা এমন আদর্শ মানবে পরিণত হলো যাদের মতো আদর্শ মানব পৃথিবীতে কখনো আসেনি আর আসবে না। মাত্র 23 বছর অক্লান্ত মেহনতে আর পরিশ্রমের বদৌলতে নিকৃষ্ট রাষ্ট্র ব্যবস্থা এমন উৎকৃষ্টায় পৌঁছে গিয়েছিল, ওই রকম রাষ্ট্র ব্যবস্থাকে কেউ কোনোদিন কায়েম করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। প্রিয় নবীর রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি ছিল দুইটি: এক, মানব সমাজ শুধু আল্লাহর আইন চলবে, অন্য কোনো শাসকের আইন চলবে না। দুই, মানব তার সবাই সমানভাবে অংশীদার, সুতরাং আল্লাহর নিয়ামত থেকে উপকৃত হবে সকলে, দুর্বলদের তা থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই। এবং তার রাষ্ট্র ব্যবস্থা মূল নীতি সত্যের উপর, পাহাড়ের ন্যায়